ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হানাফি মাযহাব বা শাফি মালিক হাম্বলি মাযহাবের নামাজ নেই। সালাত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। যে কোনো ইবাদত হবে আল্লাহর জন্যে, আর তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্যের বিশুদ্ধ কোনো দলিল রাসূল থেকে সাব্যস্ত নেই। তাহলে সেটা বলেছে মাযহাবের বিভিন্ন মাযহাবে যে হ্যাঁ এভাবে হাত পা গুটিয়ে নামাজ পড়বে, সেটা মোটেই ঠিক না। আপনি যখন হাদিস পাবেন তখন মাযহাব মানা আপনার জন্য জায়েজ হবে না। মাযহাব যদি হাদিসের বিপরীত হয় তাহলে সেই মাযহাব গ্রহণযোগ্য নয়। এটাই হলো নিয়ম। অতএব আপনি হানাফি হন আর শাফি হন, মালিক হাম্বলি যে হন না কেন, সেটা আপনাকে দেখতে হবে যে রাসূল কীভাবে সালাত করতে বলেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বা রাসূলের নয় জন কি বলে ওয়াইফ, কেউ নারীদের সালাত ভিন্ন বলে কোনো হাদিস বর্ণনা করেন নাই। আর যেগুলি বর্ণিত হয়েছে সেগুলো একটাও বিশুদ্ধ না। অতএব আপনি বাধ্য, আপনার সালাত হোক, হজ হোক, সিয়াম হোক, যা কিছু করবেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হতে হবে। কাজটি যেহেতু আল্লাহর, তাহলে তারই ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যানে হতে হবে। আপনার বা আমার বা কোনো মাযহাব বা বাপ-দাদাদের বা সমাজের কোনো নিয়ম চলবে না, আর সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছেন আমি যেভাবে সালাত আদায় করি এইভাবে তোমরা সালাত আদায় করো। এবং এটা কিছু সাহাবারা বাইরে থেকে এসেছিলেন, তারা দিন শিখার পরে বললেন তোমরা গিয়ে তোমাদের পরিবারকে তোমরা দিন শিখাবা। তখন কিন্তু বলে নাই যে মহিলাদের সালাত ভিন্ন আর তোমাদের সালাত ভিন্ন না। যা শিখেছ, যা দেখেছ তাই তাদেরকে তোমরা শেখাবে। কাজেই কিছু হুজুর বলে থাকে যে এটা পুরুষদেরকে বলেছিলেন, মহিলাদেরকে বলে নাই। তো পুরুষদেরকে তো বলেছিলেন যে পরিবারে গিয়ে শিখাবে, কি শিখাবে? তো কিছু হঠধর্মিতা আমাদের রয়েছে মাযহাবপন্থীদের বা অন্যদের, সেটা আমাদেরকে ত্যাগ করতে হবে।